ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तंहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। श्वेताश्वतर उपनिषद द्वितीयोध्याय नवम मंत्र। प्राणान् प्रपीड्येह संयुक्तचेष्टः क्षीणे प्राणे नासिकयोच्छ्वसित दृष्ट्वाश्चयुक्तमिव वाहमेनं विद्वान् मनो धारयेतात् प्रमत्तः। प्राणान् प्रपीड्य इह संयुक्तचेष्टः। संयुक्तचेष्टः शास्त्र विहित प्रकारे नियमित आहारादि युक्त হইয়া। গীতাতে যেমন বলেছেন युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मतो कर्मसु संयुक्त संपूर्वक युज धातुक्त संयुक्त सम्यक रूपे যুক্ত করে। संयुक्त चेतसा মন এবং চেতস যুক্ত হয়ে আছে। যুক্ত কথাটা গীতাতে উপনিষদে বারবার আসে। যুক্ত মানে শরীর মন ইন্দ্রিয় সবগুলি আত্মাতে ঈশ্বরেতে নিযুক্ত সংযুক্ত। যেখান থেকে এসেছে যোগ, युज धातु घई प्रत्यय योग है, युज धातु क्त प्रत्यय युक्त है। युक्त संयुक्त सतत युक्त युक्ततम গীতাতে বহুবার এই কথাটা এসেছে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এটা শব্দ। যে কোনো বিষয়ে পারদর্শিত্ব লাভ করতে গেলে, সাফল্য লাভ করতে গেলে যুক্ত হতে হবে। ইংরেজিতে ইদানিং এটাকে বলা হয় ফোকাসড। অত্যন্ত ফোকাসড ভাবে যুক্ত হয়ে সেই বিষয়ে অনুধাবন করতে হবে। অনুধাবন যখন করতে হয় সম্পূর্ণ মন প্রাণ ঢেলে সেটাকে করতে হবে। হাফ হার্টেড ইংরেজিতে যেমন বলে, বাংলাতে চলতি কথা আছে দায় সাড়া। যা হোক করে করলেই হলো, আজকে ক্লাস আছে নাকি, ঠিক আছে একটুখানি বসলেই হলো। একটা শাস্ত্র পড়তে হবে, ঠিক আছে একটুখানি দেখি। ধ্যান জপ করতে হবে, যা হোক আর কি করা যাবে, যা হোক যেটা আছে সেই ভাবটা বর্জন করে মন প্রাণ ঢেলে সেই বিষয়ে অনুধাবন করা। কারণ হৃদয় যেখানে টানে সেখানে প্রাণ এবং সমস্ত ইন্দ্রিয়ের শক্তিটা কিন্তু সংযুক্ত হয়। প্রাণে টানে এটাকে বলে, বাংলাতেও বলা হয় আমার প্রাণটা পুরো ওইদিকে টানছে, আমার প্রাণটা ওর মধ্যে আছে, প্রাণের মতন আমি কিন্তু তোকে ভালোবাসি, প্রাণটা ঢেলে এই কাজটা আমি করছি ইত্যাদি বলি না। প্রাণ বলতে আমাদের সমস্ত শক্তি, অন্তঃকরণ, ইন্দ্রিয় সবগুলোকে নিবিষ্ট করে সংযুক্ত করে করা। সেই জন্য এখানে বলছেন সংযুক্ত চেষ্টা। সংযুক্ত হয়ে বিদ্যমান। বিদ্বান বলতে এখানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যারা আছে তাকে বলা হচ্ছে না। বিদ্বান মানে তিনি বিদ্বত্তা অর্জন করেছেন, ঈশ্বরীয় তত্ত্ব তার প্রতি তার আকর্ষণ আছে, তার মধ্যে মনোনিবেশ করেছেন। পণ্ডিত কথা যেমন আছে,
পণ্ডিত মানে আমরা সাধারণত মনে করি পণ্ডিত মানে অনেক কিছু পড়েছেন বই। গীতাতে পণ্ডিতা সমদর্শিনঃ কথাটা আছে, একদম প্রথমেই আছে দ্বিতীয় অধ্যায়ে, গতাসু নগতাসুশ্চ নানুশোচন্তে পণ্ডিতাঃ। সেখানে ভগবান ভাষ্যকার শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন ভাষ্যের মধ্যে, পণ্ডিত মানে কি, পণ্ডা আত্মবিষয়া বুদ্ধি এষাম তে পণ্ডিতাঃ। পণ্ডা মানে আত্মবিষয়ক বুদ্ধি, যার আত্মবিষয়ক বুদ্ধি রয়েছে সে হচ্ছে পণ্ডিত। অর্থাৎ ঈশ্বরীয় তত্ত্ব, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বের মধ্যে এমন গভীরে গেছে, সেখানে অনেক তত্ত্ব আয়ত্ত করেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে একদম প্রথম দর্শনেই এটা আমরা পাচ্ছি। ঠাকুর মকে মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? মাস্টারমশাই বুঝতে পারেননি বিদ্যাশক্তি অবিদ্যাশক্তির কি অর্থ, তবে বলছেন আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। ঠাকুর বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী। খুব গভীর তাৎপর্য আছে এতে। মাস্টারমশাই সুন্দর লিখছেন, ঠাকুরের পার্ষদ একেবারে উচ্চ কোটির একটি সাধক, মহাপুরুষ, সিদ্ধ জ্ঞানী, সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন তার অহংকার চূর্ণ হইল। বই পড়ে একটি অহংকার আমাদের হয়, সেখানে বলছেন মাস্টার জানিতে পারিলেন না জ্ঞান কাকে বললে, অজ্ঞান কাকে বলে। তিনি মনে করিলেন অনেক বই পড়লে জ্ঞান হয়, বই না পড়লে জ্ঞান হয় না। পরবর্তীকালে জানিতে পারিলেন ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা অজ্ঞান। ঈশ্বরীয় তত্ত্বকে জানা, ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্বকে জানা, এটাই আসলে জ্ঞান বলে। বিদ্বান যোগী, যোগমার্গে অভিজ্ঞ, ইহ এই যোগমার্গে প্রাণান প্রপীড্য, প্রাণবায়ুকে প্রপীডিত করে, অর্থাৎ পূরক কুম্ভক অবলম্বনে প্রাণায়াম করিয়া। এখানে যোগের কথা এখানে বলছেন। যোগের মধ্যে আপনারা সকলে জানেন পতঞ্জলির যোগে অষ্টাঙ্গ মার্গ বলা হয়, অষ্টাঙ্গ যোগ বলা হয়। অষ্টাঙ্গ যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সোপান প্রাণায়াম। প্রাণায়াম বলছে প্রাণবায়ু যেটা আছে শরীরকে সঞ্চারিত করছে, যে প্রাণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে যাচ্ছে। ফোর্স, এনার্জি, যে শক্তি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রকে প্রপীডন করে পরিচালিত করে যাচ্ছে, যেই প্রাণ শক্তি আমাদের শরীর মনকে চালিত করছে, সেই মাইক্রোকসমিক অ্যান্ড ম্যাক্রোকসমিক, ব্যষ্টি এবং সমষ্টি দুই দিকেও যে প্রাণটা রয়েছে, সেই প্রাণের নিয়মন যদি করা হয়, প্রাণকে কিন্তু আয়ত্ত করা যায়, তাহলে যোগী বিশ্বের রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হবেন। স্বামী বিবেকানন্দের রাজযোগের মধ্যে প্রাণায়াম নিয়ে, কন্ট্রোল অফ প্রাণা, বিশদ ব্যাখ্যা দিয়েছেন। কন্ট্রোল অফ সাইকিক প্রাণা, সে বিশাল বড় একটি বিদ্যা, একটি বিজ্ঞান। সাধারণভাবে আমরা পূরক, কুম্ভক, রেচকের মাধ্যমে এটা বুঝি। পূরক মানে একটি নাসিকার দ্বারা
প্রাণবায়ুকে অন্তরে নিয়ে যাওয়া, সমস্ত শরীরকে পূরণ করা প্রাণবায়ু দিয়ে, তারপরে সেটা দুটি নাসিকাকে বন্ধ করে সেই প্রাণবায়ুকে অন্তরে রুদ্ধ করে রাখা, তারপরে ধীরে ধীরে অন্য নাসিকা দিয়ে সেটাকে ছেড়ে দেওয়া, এটাকে রেচক বলা হয়। তাহলে একটি প্রাণায়ামকে বলা হয় পূরক, কুম্ভক ও রেচক। এই হচ্ছে একটি প্রাণায়াম। সেটাই বলছেন এখানে, প্রাণান প্রপীড্য। প্রাণবায়ু, সেটাকে পঞ্চপ্রাণ অনেক সময় বলা হয়। অনেকগুলো ছোট ছোট প্রাণ আছে, যেমন আমরা ঢেকুর উঠে, সেটাও এক রকমের প্রাণেরই ক্রিয়া। প্রধানত 5টি প্রাণ, প্রাণাপান ব্যান উদান সমান বলা হয়। ঊর্ধ্বম প্রাণম গচ্ছতি, অপানম প্রত্যগস্যতি, মধ্যে বামনমাসীনম বিশ্বে দেবা উপাসতে। কাঠোপনিষদে আছে না, উপরের দিকে যেটাকে ধরে রাখে সেটাকে প্রাণ, নিচে দিকে যেটা নিয়ে যায় সেটা অপান ইত্যাদি। সমান, দুটির সমান করে, ব্যালেন্সিং ফোর্স। প্রাণাপান ব্যান উদান সমান, এই পঞ্চপ্রাণ যখন নিয়মিত হয়ে যায়, পঞ্চপ্রাণের নিয়মন যখন আমরা করতে পারি, তখন যোগে একটি বড় সোপানে আমরা আরূঢ় হলাম। সেজন্য যোগের ক্রিয়া এখানে বোঝাচ্ছেন, প্রাণান প্রপীড্য পঞ্চপ্রাণ প্রাণাপান ব্যান উদান সমান, সেটাকে পূরক ও কুম্ভক অবলম্বনে প্রাণায়াম করে, প্রাণে ক্ষীণে, প্রাণ ক্ষীণ হলে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের দ্বার থেকে উপরত হয়ে প্রাণবায়ু দণ্ডের ন্যায় স্থির যখন হয়ে যায়, সমস্ত প্রাণকে অন্তরে নিয়ে কুম্ভক করে ইন্দ্রিয়ের দ্বারের মাধ্যমে যে মনটা বহির্মুখী হয়েছে সেটাকে কিন্তু থামিয়ে অন্তরে নিয়ে যাওয়া। ভগবদ্গীতায় একটি শ্লোক আছে, সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্ন্যাধায় স্থিত প্রাণম আস্থিতো যোগধারণাম। সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দ্বার, ইন্দ্রিয়ের দ্বারগুলিকে রুদ্ধ করে মনকে হৃদয়ের মধ্যে আবদ্ধ করে, অ্যারেস্টিং দ্য মাইন্ড ইন দি হার্ট। এটা একটা গভীর যোগের রহস্য। এটা বেদান্তের দিকে যদি দেখেন, পঞ্চ আত্মার দিকে, অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় আত্মা, সমস্ত ইন্দ্রিয়গুলি অন্নময় প্রাণময়ের মধ্যে আছে। অন্নময় একেবারে স্থূল, সেখান থেকে প্রাণময় একটু সূক্ষ্ম, সবগুলোকে মনের মধ্যে নিয়ে গিয়ে সে মনকে বিজ্ঞানময়ের মধ্যে নিবিষ্ট করা। বিজ্ঞানময়টা যে হৃদয় বলা হয়, বিজ্ঞানময় আত্মা, সেটা হৃদয় আকাশ, দাহারা আকাশ, হৃৎপুণ্ডরীক, আধ্যাত্মিক হৃদয়, স্পিরিচুয়াল হার্ট, এটাকে বিজ্ঞানময় বলা হচ্ছে। তন্ত্রে সেটাকে বলে অনাহত চক্র বলা হচ্ছে, হৃৎচক্র। যোগেতে সেটা বলে যে হৃৎপদ্ম। মনকে হৃদয়ের মধ্যে দিয়ে, অর্থাৎ মনোময়, যেখানে অন্নময় প্রাণময় দুটি নিবিষ্ট হয়েছে, এই তিনটিকে নিয়ে বিজ্ঞানময়ে দিয়ে, বিজ্ঞানময় থেকে
ব্যষ্টি থেকে সমষ্টি বিজ্ঞানময়ে নিবিষ্ট করে, অর্থাৎ হিরণ্যগর্ভ আর মহত্তত্ত্বে, সেখান থেকে পরমাত্মার মধ্যে সমস্তগুলোকে নিয়োজিত করা। এটা হচ্ছে যোগের প্রক্রিয়া, বেদান্তের প্রক্রিয়া, তন্ত্রের প্রক্রিয়া, বিভিন্ন ভাষাতে বলা হচ্ছে। কঠোপনিষদে বলছেন, यच्छेद वांग मनसि प्राज्ञः तद्यच्छेद ज्ञान आत्मनि ज्ञानमात्मनि भाति यच्छेद तद्यच्छेद शांत आत्मनि। वांग मनसि प्राज्ञः, वांग মানে अन्नमय प्राणमय, যেটা সেটা মনের মধ্যে প্রবেশ করাবে। তদ্যচ্ছেদ জ্ঞান আত্মনি, এই মনোময়কে নিবেশ করাবে। ज्ञान आत्मा अति विज्ञानमय, ज्ञानमात्मनि महत् नियच्छेद, महत्मनि हिरण्यगर्भ, अव्यक्तात् प्रथमं जातम हिरण्यगर्भम तत्वम। शंकराचार्य भाष्यते बोलছেন महत्तत्व, सांख्यते महत् যেটা বলা হয়, বেদান্তে হিরণ্যগর্ভ যেটা বলছে, কসমিক মাইন্ড, বিরাট মন যেটা বলেছেন স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে। ज्ञानमात्मनि महत् नियच्छेद तद्यच्छेद शांत आत्मनि, शांत आत्मा अर्थात परमात्मा, सुप्रीम ब्रह्मन, সেখানে নিবিষ্ট করো। এই যোগের প্রক্রিয়া, সাধনার যে রহস্য এখানে উদ্ঘাটিত হয়েছে। প্রাণে ক্ষীণে উচ্ছ্বসিত, পরে আস্তে আস্তে ধীরে ধীরে রেচকের মাধ্যমে শ্বাসটা ত্যাগ করেন। যোগসূত্রে যেমন আছে পূরক, কুম্ভক, রেচক। এখানে একটি রূপক অলঙ্কার দিচ্ছেন, দুষ্ট অশ্বযুক্তম এনম মনঃ অপ্রমত্তঃ। অত্যন্ত দুষ্ট একটি ঘোড়া রথে নিযুক্ত হয়ে আছে, কোনো বসে আনা বেশ কঠিন। অশ্ব দুষ্ট অশ্বযুক্ত, অশিক্ষিত অবাধ্য একটি অশ্বের সহিত সংযুক্ত, বাহমিব রথ নিয়ন্তার ন্যায়, এই মনকে অপ্রমত্ত ধারয়েত, অপ্রমত্ত হয়ে ভুল না করে অসাবধানতাকে পরিত্যাগ করে সূক্ষ্ম সাবধানভাবে এই মনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কাঠোপনিষদে এই কথাটা আছে, সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে। কাঠোপনিষদ রথরূপ কল্পনা বলে একটা আছে, এটা একটা আলোচনা করা দরকার। রথরূপ কল্পনা, কল্পনাটা হচ্ছে এরকম, এই শরীরটা হচ্ছে রথ। বর্তমানে আমরা গাড়ি বলতে পারি, মোটর গাড়ি, কার, তখনকার দিনে রথ বলা হতো। এই রথের মধ্যে বসে আছেন তিনি হচ্ছেন আত্মা। আত্মা হচ্ছে রথের স্বামী, রথের মালিক। এই গাড়ির মালিক গাড়ির মধ্যে বসে আছেন। কি কি আছে ওখানে? এই রথকে টানছে ঘোড়াগুলি, অশ্ব, 5টি ঘোড়া এটাকে টানছে, 10টাও বলতে পারেন। পঞ্চ ইন্দ্রিয় অথবা 10 ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলি যে ঘোড়া হয়ে টেনে যাচ্ছে। বর্তমানে আমরা ইঞ্জিন বলতে পারি, এখানে ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, 4টি ইঞ্জিন, এখানে 10টি ইঞ্জিন আছে। 10টি ঘোড়া রথকে টানছে। আর চালাচ্ছেন কে? একজন ড্রাইভার, সারথি, তিনি হচ্ছেন ওটা চালাচ্ছেন। আর কি দিয়ে চালাচ্ছেন? উনি লাগাম দিয়ে টানছেন ঘোড়াগুলোকে। সে লাগামকে বলা হয় গাড়ির ক্ষেত্রে, মোটর গাড়িতে স্টিয়ারিং হুইল।
স্টিয়ারিংকে নিয়ে উনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। এদিকে ক্লাচ রয়েছে, এদিকে গিয়ার আছে, এদিকে অ্যাক্সেলারেটর নিচে এবং ব্রেক। এই হচ্ছে সারথি অবলম্বন করে গাড়ি চালাচ্ছে। কখনো অ্যাক্সেলারেটর দাবাবেন, গতিটা বাড়বে, কখনো ব্রেক দেবেন, কখনো গিয়ার চেঞ্জ করবেন, যাতে ঠিক ঠিক গাড়িটা পরিচালিত যাতে হয়। সেটাকে এখানে বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। কঠোপনিষদ 1:3:3, প্রথম অধ্যায় তৃতীয়াবল্লীতে তৃতীয় মন্ত্র, 1:3:3। আত্মানম রথিনম বিদ্ধি, এই জীবাত্মাকে রথস্বামী বলে কল্পনা করবে। শরীরম রথমেবতু, এই শরীরকে রথ বলিয়া জানিবে। তারপরে সারথি কি? বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, বুদ্ধি হচ্ছে সারথি। এখানে বুদ্ধি বলতে আমরা বই পড়ে যে জ্ঞান অর্জন করি সেই বুদ্ধি নয়। সাধারণভাবে আমরা বলি বেশ বুদ্ধিমান, বেশ বুদ্ধিমতী, প্রচুর নম্বর পেয়েছে, সে নয়। বুদ্ধি এখানে বলছেন অর্থাৎ বিজ্ঞানময়। ধী বলা আছে গায়ত্রী মন্ত্রে, ধিও ইয়ো নঃ প্রচোদয়াৎ, ধী বলেছেন গায়ত্রী মন্ত্রে, সেটাকে এখানে বুদ্ধি বলছেন। যোগসূত্রে সেটাকে প্রজ্ঞা বলেছেন, বেদে সেটাকে বলা আছে মেধা, মেধা সুক্তম। সরস্বতীর নাম হচ্ছে মেধা দেবী। এই বুদ্ধি হচ্ছে সারথি। বুদ্ধিটা কি? বিবেক, আত্ম অনাত্ম বিবেক, সদ অসদ বিবেক, নিত্য অনিত্য বিবেক, কার্য অকার্য বিবেক। কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা আত্মা, কোনটা অনাত্মা অথবা জড়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, ভাগ করে পরিষ্কার করে জানার যে ক্ষমতা, সেটাকে বুদ্ধি, ধী, মেধা এটা বলা হয়। আধ্যাত্মিক তত্ত্বগুলোকে গভীরভাবে অনুধাবন করে তার মর্মার্থ তাৎপর্য জানার যে ক্ষমতা, সেটাকে বলে মেধা অথবা বুদ্ধি। শাস্ত্রার্থ অবগাহন ক্ষমা, মেধাকে বলা হয় শাস্ত্রের যে গভীর অর্থ, ঈশ্বরীয় তত্ত্ব, আত্মব্রহ্ম বিষয় তত্ত্ব, সেইগুলোকে গভীরভাবে অবগাহন করে জানার যে ক্ষমতা, সেটাকে বুদ্ধি বলা হয়। বুদ্ধি হচ্ছে বিজ্ঞানময়। মনোময় যেটা আছে মন, সে শুধুমাত্র অনেকগুলি বক্তব্য, তত্ত্ব এবং তথ্য, ইনফরমেশন এবং নলেজ, এইগুলিকে সংগ্রহ করে রাখে মাত্র। সেটাকে বিশ্লেষণ করে গভীরভাবে তার তাৎপর্য অনুধাবন করার যে ক্ষমতা, সেটাকে বলে বুদ্ধি। বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, সারথি যে বুদ্ধি, তাকে ঠিক বুঝতে হবে কখন ব্রেক লাগাতে হবে, কখন অ্যাক্সেলারেটর দবাতে হবে। কিন জাজমেন্ট বলি না,
সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে আমি কত গতিবেগে যাব, এই মুহূর্তে এই গাড়িকে আমি ওভারটেক করে যাব কি যাব না, কখন থামব, কখন ডান দিকে যাব, কখন বাঁ দিকে যাব, সবগুলোতে কিন্তু সূক্ষ্মভাবে নজর দিয়ে একাগ্র চিত্তে গাড়ি চালানো, সে হচ্ছে বুদ্ধি অথবা সারথি। বুদ্ধিম তো সারথিম বিদ্ধি। আর মন হচ্ছে লাগাম, যেটা ধরে আছেন সে লাগামটা হচ্ছে মন। মনকে ধরে বুদ্ধিরূপ সারথি শরীর রূপ রথকে চালাচ্ছেন, তার মধ্যে বসে আছেন রথের প্রভু অথবা স্বামী, সে হচ্ছে জীবাত্মা। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। গাড়িকে টেনে নিয়ে যাচ্ছেটাকে এই ঘোড়াগুলি, ইন্দ্রিয়াণী। বিদ্যুৎ আসার আগে কলকাতাতে ট্রাম ছিল, এখনো কলকাতা একমাত্র শহর যেখানে কিন্তু ট্রাম আছে। এই ট্রামগুলোকে টানতো ঘোড়া, ঘোড়া গাড়ি ছিল প্রচলিত। ঠাকুর যখন চারিদিকে যেতেন ঘোড়া গাড়িতেই যেতে হতো। বিদ্যুৎ আসার আগে মোটর গাড়ি খুব প্রচলিত যখন হয়নি, তখন ঘোড়া গাড়ি একমাত্র ছিল। 100 বছর আগেও ঘোড়া গাড়ি প্রচলিত ছিল। এই ঘোড়াগুলি টেনে নিয়ে যাচ্ছে তারা কারা? ইন্দ্রিয়াণি হয়ানাহু। হয় মানে ঘোড়া। এই ইন্দ্রিয়গুলি পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চকর্মেন্দ্রিয়, দশেন্দ্রিয়, এই হচ্ছে ঘোড়া। বিষয়াস্তেষু গোচরান। এই ইন্দ্রিয় সমূহ অশ্ব অথবা ঘোড়া। ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহ হচ্ছে অশ্বগণের গমনের পথ বলে জানবে। অশ্বগুলো কোন দিকে যাচ্ছে? যেখানে ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়গুলো আছে, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ের দিকে ধাবিত হয়। পঞ্চ ইন্দ্রিয় ধরুন, জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। চক্ষুরেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় কোন দিকে যাচ্ছে? চক্ষুর বিষয় দৃশ্যের দিকে যাচ্ছে। টেলিভিশন দেখছে, বই পড়ছে, বিভিন্ন দৃশ্য দিকে তাকিয়ে আছে। সব সময় চক্ষু মনোরম দৃশ্যের দিকে কিন্তু ধাবিত হয়, কারণ চক্ষুরেন্দ্রিয় দৃশ্য দিকে থাকবে, দর্শনেন্দ্রিয়। কর্ণ কোন দিকে যাচ্ছে? কান বিভিন্ন শব্দের উপভোগ করে যাচ্ছে, অনেক রকম গান শুনছে। ইদানিংকালে দেখবেন দুটি কানে একটা ইয়ার প্লাগ ছাড়া কেউ কিন্তু রাস্তাঘাটে যায় না। সবসময় 24 ঘন্টা কানে এটা প্লাগ থাকে। কর্ণ সবসময় শব্দ শুনতে হবে, শব্দ হচ্ছে কর্ণের বিষয়, ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। জিহ্বা কোন দিকে যাচ্ছে? রসনেন্দ্রিয়, বিভিন্ন রকম খাদ্য পদার্থের রস আস্বাদন করবে। আজকে কি হয়েছে, একটু ঝাল কম দাও, ঝাল বেশি দাও, টক একটু কম বেশি হবে, কত রকমের মিষ্টি আছে, বিচিত্র রকমের খাদ্য। মানুষের খাদ্যের সারা পৃথিবীতে কত রকম আছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে বিভিন্ন দেশে খাদ্য পদার্থের তালিকা কিন্তু যেমন লক্ষ লক্ষ হবে। রসনা, জিহ্বা, এই সমস্তগুলোকে
আস্বাদন করার জন্য সবসময় তৎপর। রসনা রূপ যে জ্ঞানেন্দ্রিয়, তার বিষয় সেটা হলো বিভিন্ন রকমের খাদ্য পদার্থ। চক্ষু কর্ণ নাসিকা বিভিন্ন রকমের গন্ধ শুঁকতে চাই। কত সেন্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, সেন্ট ইন্ডাস্ট্রি বলে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, কত কোটি কোটি টাকা ঢালা হয় সেন্টের উপরে। অদ্ভুত জিনিস, মানুষের ভোগের সামগ্রী যেটা আছে। এবং প্রকৃতির মধ্যে প্রচুর সুগন্ধ পাওয়া যায়, খুব ভালো ভালো ফুলের সুগন্ধ আছে, সুগন্ধি ফুল আমরা বলি। অনেক রকমের সুগন্ধ, দুর্গন্ধকে অপছন্দ করি। নাসিকা গন্ধের দিকে ছুটছে, চক্ষুকুণ্ড নাসিকা, জিহ্বা ত্বক। ত্বক হচ্ছে যেখানে স্পর্শ সুখ। এতদিনে কিন্তু কোভিডের ভয়ে কেউ কাউকে স্পর্শ করবে না। কোভিড একটা অদ্ভুত একটি যোগ আমাদের শিখিয়েছে, অস্পর্শ যোগ। অস্পর্শ যোগো বৈ নাম দুর্দর্শ, এটা বলা হচ্ছে আমাদের মান্ডক্য কারিকাতে। অস্পর্শ যোগো বৈ নাম, এটা দুর্দর্শ, অত্যন্ত কঠিন এটাকে দর্শন করা, এটা জানা। যোগিনো বিভ্যতে হ্যস্মাদ অভয়ে ভয়ে দর্শনঃ। এই বেদান্ত হচ্ছে অস্পর্শ যোগ। সেখানে কোনো স্পর্শ নেই। স্পর্শ বলতে ইন্দ্রিয়ের কোনো খেলা নেই ওখানে। একটু সূক্ষ্মভাবে বিচার করলে দেখতে পাবেন, পঞ্চেন্দ্রিয়ের যে কোনো ভোগটা হচ্ছে স্পর্শ। চক্ষু কী করছে? যে দৃশ্য থেকে আলোর রশ্মি এসে আমাদের চক্ষুর উপরে পতিত হচ্ছে, ওটা স্পর্শ। ফোটন যেটা বলি আমরা ভূতবিজ্ঞানের ভাষাতে, সেইগুলো যে স্পর্শ করছে, আলো এসে স্পর্শ করছে আমার চক্ষুকে, তখন আমি দেখতে পাচ্ছি। কর্ণ শব্দ এসে স্পর্শ করছে আমার কর্ণকে, তখন আমি শুনতে পাচ্ছি। নাসিকা বিভিন্ন রকম সুগন্ধ এসে আমার নাসিকাকে স্পর্শ করছে, ত্বক তো স্পর্শ বটে। এবং জিহ্বা রসনেন্দ্রিয়, ওটা স্পর্শ। পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে সবগুলো স্পর্শ থেকেই আসে। সেজন্য গীতাতে স্পর্শজ ভোগ বলা আছে। ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করা, ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় সবগুলোকে বলেছে স্পর্শজ ভোগ। প্রথমে সুখকর বলে মনে হয়, কিন্তু শেষে দুঃখে পরিণত হয়। কারণ শুরু এবং শেষ আছে স্পর্শের মধ্যে। স্পর্শ করলো, খুব সুখ অনুভব করলো, স্পর্শ যখন চলে গেল তখন দুঃখ হবে। সব সময় স্পর্শ করা যায় না। এই করোনাতে আমরা দেখলাম, এই কেউ কাউকে স্পর্শ করবে না, দূরত্ব। সবসময় 2 গজ দূরি, মাস্ক জরুরি, সবসময় স্লোগান চলছে। 2 গজ দূরি, কেউ কাউকে স্পর্শ করবে না, দূরে দূরে থাকো। কারণ স্পর্শ থেকেই যত রোগ ছড়ায়, যেমন সুখ আসে দুঃখ আছে। এই করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে যত দুঃখ আছে স্পর্শ থেকে। স্পর্শ যে করে না তার কোনো দুঃখ নেই। এ হি সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয়ো এবতে আদ্যন্তবন্ত কৌন্তে অনতেষু রমতে বুধা। ভগবদ্গীতা আছে 5ম অধ্যায়ে, একজন জ্ঞানী ব্যক্তি, বিদ্বান, সে এই স্পর্শ সুখে কখনো কিন্তু আনন্দিত হন না। কারণ এই স্পর্শজ ভোগ দুঃখেরই উৎস। যোনি মানে উৎস।
আদি এবং অন্তবন্ত, শুরু আছে শেষ আছে। সেজন্য বুদ্ধ জ্ঞানী বিদ্বান যোগী সে কখনো কিন্তু স্পর্শ সুখে আনন্দিত হন না। সেজন্য এখানে বলছেন ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় দেখে সবসময় ধাবিত হয়। এই ঘোড়া যেগুলো আছে, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, বাক পাণি পাদ পায় উপস্থ, এই 10টি ইন্দ্রিয় ঘোড়া এই রথকে টেনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর কল্পনা দেখুন, একদম একেবারে চোখ বুঝে যদি ভাবি কি অপূর্ব একটা কল্পনা। আত্মা হচ্ছে এটা রথী, রথের মালিক, শরীর হচ্ছে এটা রথ, বুদ্ধিরূপ সারথি এটা পরিচালন করে যাচ্ছেন, মনরূপ লাগামকে ধরে উনি ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলিকে সংযত করে ঠিক পথে পরিচালন করার প্রচেষ্টা করে যাচ্ছেন। ইন্দ্রিয়গুলি কোথায় ধাবিত হচ্ছে? বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। ইন্দ্রিয়াণি হয়ানাহুঃ বিষয়াস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর্মনীষিণঃ। তাহলে জীবাত্মা কে? এই প্রশ্ন আমরা বলছি আমি জীবাত্মা। জীবাত্মার সংজ্ঞাটা কি? আমি কি শরীর? আমি কি মন? আমি কি বুদ্ধি? আমি কি ইন্দ্রিয়? সবগুলো নিয়ে জীবাত্মা। জীবাত্মা হচ্ছেন ভোক্তা এবং কর্তা। এই সহজভাবে বুঝতে হবে। কেন? কর্ম যখন করেন তাকে বলা হয় কর্তা। কর্ম করলে কি হয়? কর্মের ফল উৎপাদন হয়। কর্মফল উৎপাদন করে কি হয়? কর্মফলের ভোগ করতে হবে। রান্না করছেন আপনারা বাড়িতে, যে রান্না করছে তার নাম হচ্ছে রাঁধুনি। কর্তা অথবা কর্ত্রী, গৃহিণী, মা অথবা বোনেরা, বাড়ির যে মহিলারা রান্না করছেন অথবা পুরুষরাও করতে পারে, তাকে বলা হয় সে হচ্ছে পাকক্রিয়ার কর্তা অথবা কর্ত্রী। রান্না করলে কি হবে? খাবার তৈরি হবে। খিচুড়ি তৈরি হলো, আলুর দম তৈরি হলো, পায়েস তৈরি হলো। এটা হচ্ছে পাকক্রিয়ার রূপ কর্মের ফল, কর্মফল। কর্মফল হলে কি করতে হবে? সেটাকে ভোগ করতে হবে, খেতে হবে। চা তৈরি করে রাস্তায় তো ফেলে দেবে না, চা তৈরি করলে খাবে। অর্থাৎ কর্তা কর্ম করে, কর্মের দ্বারা কর্মফল জনিত হয়। কর্মফল যখন উৎপন্ন হবে তখন সেই কর্মফলকে যে ভোগ করে তাকে বলে ভোক্তা। তাহলে জীবাত্মা হচ্ছেন কর্তা এবং ভোক্তা। বেদান্তের খুব সহজ কথা। জীবাত্মাকে কর্তৃত্ব ভোক্তৃত্ব সম্পন্ন ব্যক্তি হচ্ছেন জীবাত্মা। যার কর্তৃত্ব আছে তার ভোক্তৃত্ব রয়েছে। কর্তা এবং ভোক্তা যিনি, তিনি হচ্ছেন জীবাত্মা। তাহলে এই জীবাত্মাকে রথের ভিতরে বসে আছে, এই সমস্তগুলিকে নিয়ে তিনি জীবাত্মা। এই শরীর রূপ রথের মধ্যে বসে আছেন। সারথি বুদ্ধিকে নিয়ে মন রূপ লাগামের মাধ্যমে ঘোড়ারূপ সমস্ত বিষয়গুলিকে পরিচালন করাবার প্রয়াস করে যাচ্ছেন। আত্মেন্দ্রিয় মনোযুক্তম। আত্মা, ইন্দ্রিয় এবং মন। এখানে আত্মা মানে শরীর। আত্মা অনেক শব্দে অর্থে ব্যবহার হয়। আত্মা মানে শরীর, আত্মা মানে মন, আত্মা মানে বুদ্ধি, আত্মা মানে জীবাত্মা, আত্মা মানে পরমাত্মা, আত্মা মানে প্রত্যেগাত্মা।
আত্মা শব্দ খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, সে প্রসঙ্গক্রমে এবং যারা ভাষ্যকার যারা জানেন জ্ঞানী যেমন ব্যাখ্যা করে যাচ্ছেন। আত্মা ইন্দ্রিয় মনোযুক্তম, শরীর মন এবং ইন্দ্রিয়। শরীরটা হচ্ছে রথ, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, বুদ্ধি হচ্ছে সারথি। এই সমস্ত নিয়ে যে প্যাকেজ যেটা আছে পুটলি, তাকে বলা হয় ভোক্তা। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর মনীষিণঃ। এখন সারথের উপরে সব নির্ভর করে। রথের ভিতরে যে বসে আছেন স্বামী, তিনি হয়তো ফোনে কথা বলে যাচ্ছেন, বা কাগজ পড়ে যাচ্ছেন, অথবা গভীর চিন্তা করে যাচ্ছেন, কোনো মিটিংয়ের কাগজপত্র দেখে যাচ্ছেন, বড় একজন কর্তা। যে সারথি তাকে নিয়ে যাচ্ছে গাড়িতে, সেই সারথির উপরে কিন্তু ঠিক গাড়ির পরিচালনা নির্ভর করে। দুই রকম সারথি হতে পারে বলছেন এখানে কি উপনিষদে। অবিজ্ঞানবান বিজ্ঞানবান। বিজ্ঞান সম্পন্ন সারথি অর্থাৎ বিবেক সম্পন্ন, ঠিক ঠিক জানেন কখন কোন মুহূর্তে ব্রেক লাগাতে হবে, কোন মুহূর্তে ক্লাচ অ্যাক্সেলারেটর দাবাতে হবে, কোন মুহূর্তে স্টিয়ারিং হুইলটাকে কোথায় কিভাবে ঘোরাতে হবে, সমস্তগুলোকে যে জানে তাকে বলা হয় বিজ্ঞানবান সারথি। বুদ্ধিসম্পন্ন, খুব ভালো ড্রাইভার, বুদ্ধিমান আমরা বলি না। অবিজ্ঞানবান অমনস্ক, মনটা কিন্তু সংযত হয়নি, মনটা রাস্তায় ঠিক ঠিক করছে না, গাড়ি চালাতে চালাতে কখনো ফোন করতে শুরু করে, অসাবধানতা অবশ্যতা কোথাও ধাক্কা দিয়ে দেয়। অবিজ্ঞানবান সারথি, ওই সারথি থাকলে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। এত সহজ ভাষায় এই বেদান্তের তত্ত্ব কঠোপনিষদ বোঝাচ্ছেন, রথরূপ কল্পনা। यस्तु अविज्ञानवान भवति अयुक्तेन मनसा सदा। अविज्ञानवान सारथी, যার বিবেক নেই, বিজ্ঞান নেই, অযুক্তেন মনসা, মন কিন্তু যুক্ত হচ্ছে না, তস্য ইন্দ্রিয়াণি অবশ্যানি, তার ইন্দ্রিয়গুলো কিন্তু বসে আসছে না। কীরকম? দুষ্টাশ্বাইব সারথে, ওই সারথির অশ্বগুলি, ঘোড়াগুলি দুষ্টাশ্ব, অত্যন্ত দুষ্টু ঘোড়া, এদিকে টানলে ওইদিকে চলে যাচ্ছে। অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় ড্রাইভারের, তখন স্টিয়ারিং হুইলটা বাঁ দিকে ঘোরাচ্ছে, গাড়িটা ডাঁ দিকে যাচ্ছে। তার মানে এই ঘোড়াগুলি নিজের বসে আর থাকছে না, যে যার মতো দুষ্ট অশ্বের মতন ও ছিটকে বেরিয়ে যাচ্ছে উচ্ছৃঙ্খল গতিতে। উল্টো দিকে বিজ্ঞানবান হলে কি হবে? यस्तु विज्ञानवान भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदस्वा इव सारथेः। বিজ্ঞানবান যিনি সারথি, অত্যন্ত সাবধান, খুব সূক্ষ্মভাবে কিন্তু মনোযোগ দিয়ে গাড়ি চালান, তার মনটা কিন্তু যুক্ত হয়ে আছে, সব সময় ঠিক রাস্তা দিকে দিকে যাচ্ছে। সো ইন্দ্রিয়গুলি বসে আছে, সদস্য অত্যন্ত ভালো ঘোড়া যেমন বাধ্য হয়ে যাচ্ছে, ঠিক সেরকম ইন্দ্রিয়গুলি ঠিক পথে যাচ্ছে। यस्तु अविज्ञानवान भवति अमनस्क सदा शुचि न सतत्पदमाप्नोति संसारम चाधिगच्छति। অবিজ্ঞানবান সারথি অমনস্ক, মন ছড়িয়ে আছে, মন রাস্তাতে ঠিক ঠিক নিবেশ করতে পারছে না, বিজ্ঞান হারিয়ে গেছে, মনকে যুক্ত করে একাগ্র চিত্তে গাড়ি চালাচ্ছে না, এবং অসুচি, মন অপবিত্র হয়ে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা।
আমাদের মন অপবিত্র হয়ে চারিদিকে যখন ছড়িয়ে যায় তখন কি হয়, তখন আমরা ঠিক রাস্তা দেখতে পাই না। জীবনেও তাই। ছেলেমেয়েরা লেখাপড়া করছে, বড়রা কিন্তু বিভিন্ন রকম কার্যে নিরত। মন যখন অপবিত্র কাজ করে যাচ্ছে, কিন্তু মনটা কিন্তু অন্যদিকে পড়ে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মতো মাৎসর্য বলে না, ষড়রূপু এসে আক্রমণ করেছে। তার মধ্যে অন্যতম প্রধান শত্রু হচ্ছে কাম এবং ক্রোধ। এই দুটো যখন থাকে মানুষ কিন্তু নিজেকে হারিয়ে ফেলে। অসুচি যখন হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন কি হবে, নসতৎ পদম আপনোতি, সেই পদে ঠিক ঠিক যাচ্ছে না। জিপিএস যেটা আছে না, পথ দেখিয়ে নিয়ে যায়, গ্লোবাল ডিভাইস, আপনাকে বলে বলে নিয়ে যাবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, আপনি কোন পজিশনে আছেন স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে দেখিয়ে যাবে। আফটার 200 meters turn, take the first exit. After 300 meters turn right. আপনি খেয়াল না করে অন্যদিকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে টেক এ ইউ টার্ন, টেক এ ইউ টার্ন, রিক্যালকুলেটিং। বাংলাতেও আছে, আপনার গাড়ি চালাতে যারা চালান বুঝতে পারবেন। এখন ইউ টার্ন নেবেন, রিক্যালকুলেটিং, পথ পুনর্গণনা, পথ পুনর্গণনা বলতে থাকে। আধ্যাত্মিক জীবনেও তাই। আমরা ইন্দ্রিয়ের তাড়নায়, কামের তাড়নায়, লোভের তাড়নায় অনেক দূর চলে গেছি প্রেয়সের মধ্যে। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরা। কঠোপনিষদে বলছে না, শ্রেয়স এবং প্রেয়স দুটি মার্গ রয়েছে। প্রেয় মার্গে যারা যাচ্ছেন, ইন্দ্রিয়ের যে তাড়না এবং কামনার বশত তারা অনেক দূর গিয়ে ফেঁসে যায়। কোথায় গিয়ে ঠেকে যায় কোনো ঠিক নেই। ওদের কি হবে, ঠিক ঠিক গন্তব্যস্থলে যেতে পারে না। তখন জিপিএস আমাদের অন্তর্যামী, আমাদের অন্তরে যে ভগবান যিনি আছেন, ঈশ্বর আছেন, অন্তর্যামী আমাদের বলছেন টেক এ ইউ টার্ন, টেক এ ইউ টার্ন। কঠোপনিষদে বলছেন আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন, চক্ষুটাকে আবৃত্ত করো, আবার ঘুরিয়ে নিয়ে এসো, ঘোরাও, গাড়িটা ঘোরাও, টেক এ ইউ টার্ন। পরাঞ্চ খানিব তৃণৎ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। স্বয়ম্ভূ যখন সৃষ্টিকর্তা সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে ছেড়ে দিয়েছেন, তস্মাৎ, সুতরাং সেই জন্য, পরাং পশ্যতি নান্তরাত্মন, বাইরে থেকে সব দেখে যাচ্ছে, অন্তরাত্মার দিকে তাকাচ্ছে না। উপায়, কশ্চিৎ ধীরঃ, ধীমান, ধীমতি, ধী সম্পন্ন ব্যক্তি। ধী বলতে বিবেক, আত্মা অনাত্ম বিবেক, সদসৎ বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক সম্পন্ন সেই ব্যক্তি প্রত্যেগাত্মাকে জানার যে আকাঙ্ক্ষায়, তীব্র ইচ্ছাতে, মুমুক্ষুত্বের জন্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে ঘুরিয়ে ইউটার্ন করে আবার অন্তরে নিবিষ্ট করে। পরাঙ্গমুখ যে ইন্দ্রিয়গুলো আছে বাইরে দৌড়ুচ্ছে, সেগুলিকে অন্তর্মুখ করে অন্তরে টেনে নিয়ে আসে। কশ্চিৎ ধীর প্রত্যেগাত্মানম ঐক্ষত আবৃত্ত চক্ষু। আবৃত্ত চক্ষু মানে, চক্ষু মানে উপলক্ষণে সমস্ত ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা তৈ জিহ্বা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক পাণি পাদপায়ু উপস্থ পঞ্চ কর্মেন্দ্রিয়, সবগুলোকে অন্তরে টেনে নিয়ে আসে। প্রত্যেগাত্মানম ঐক্ষত আবৃত্ত চক্ষু। কেন? অমৃতত্বমিচ্ছন,
আমি অমৃতত্ব লাভ করতে চাইছি। আমি কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত নই। ইন্দ্রিয় সুখের দ্বারা আমি শাশ্বত শান্তি, শাশ্বত আনন্দ পেতে পারবো না বলে পরিষ্কার আমি বুঝে নিয়েছি। প্রাণে প্রাণে অন্তরে অন্তরে অনুভব করছি। কিভাবে অনুভব আসবে? বারবার মার খেয়ে। বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। স্বামীজি বলছেন না, একটা কবিতা আছে শাখার প্রতি, পক্ষহীন শোন বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। হে বিহঙ্গ, তুমি কেন উড়ার চেষ্টা করে যাচ্ছ? দুটি ডানা তোমার কাটা আছে, দুটি ডানা কাটা আছে, এই কাটা দুটি ডানা দিয়ে তুমি কিন্তু উড়ার কি করে চেষ্টা করছো? পক্ষহীন শোনো বিহঙ্গম, এই যে নহে পথ পালাবার, তোমার পক্ষটাই নেই। বারংবার পাইছ আঘাত, বারবার তুমি আঘাত পাচ্ছ, কেন করো বৃথায় উদ্যম। আমাদের জীবনটাও তাই, কতবার মার খাচ্ছি। ইন্দ্রিয় সুখ অনুভব করতে গেলে, ভোগ করতে গিয়ে কীরকম দুঃখ আমরা পাচ্ছি। শারীরিকভাবেই ধরুন না, প্রচণ্ড ডায়াবেটিকের অসুখে ভুগছে, ব্লাড সুগার লেভেল এত বেড়ে গেছে, তবু রসগোল্লার লালসা ছাড়ছে না, সন্দেশ খেতে চাইছে, পায়েস খেতে চাইছে, আম খেতে চাইছে, আইসক্রিম খাওয়ার লোভটা ছাড়তে পারছে না। একটু খেয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। ইন্দ্রিয়গুলো ছাড়তে চায় না। যতই আমরা কিন্তু মুখে বলি না কেন, আমিও তো বলি, আপনাদের উপদেশ দিয়ে যাচ্ছি, যেই মুহূর্তে সামনে একটা লোভ এসে গেল, কোথায় চলে যাব ভেসে কোনো ঠিক নেই। কি ইন্দ্রিয়গুলি শক্তিশালী আপনারা জানেন না। ইন্দ্রিয়গুলি এসে আমাদের লক্ষ লক্ষ জন্ম দিয়ে কিভাবে আমাদের ঠকিয়ে 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 শেষ করে দিল। বন্ধু এসে আসছে এখনও, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। জিহ্বা আমাদের রসনেন্দ্রিয় রয়েছে, ঘ্রাণেন্দ্রিয় রয়েছে, দর্শনেন্দ্রিয় রয়েছে, শ্রবণেন্দ্রিয় রয়েছে, ত্বক তো সবসময় আছে। একটু সামান্য সুখের জন্য কি পাগল হয়ে যাচ্ছে, কিছু নেই ওর মধ্যে আমরা জানি, জেনেও কি যেন হয়ে যায়, ছুটছি আমরা। স্বামীজি একটা গল্প বলছেন না, এটা হরিণ ছিল পুরুষ, বিশাল বড় শিং। বাচ্চাটি হাঁ করে দেখছে, বাবা তোমার এত বড় শিং। হ্যাঁ দেখলি তো, আমি এইরকম গুছে দিলে সব কিন্তু পালাবে। নিজের বীরত্ব প্রকাশ করলো। হঠাৎ করে দূর থেকে একটা শিকারির একটা বিউগল বাজলো, একদম প্রাণের ভয়ে ছুটছে। অনেকক্ষণ বাদে হাঁপাতে হাঁপাতে যখন এলো, তখন বাচ্চাটি অবাক হয়েছে, বাবা তুমি এইমাত্র এত বীরত্ব দেখালে, আবার এত ভয়। আর কি বলবো বাছা, আমার খুব কিন্তু সাহস মনে মনে আসে, কিন্তু বিউগল যখন শুনি না, কি যেন কিছু হয়ে যায়, সব ভয়ে ছুটি। আমাদেরও ঠিক, যত বড় মুখে জ্ঞানের কথা যেমন বলি না কেন, আমি যেমন বলে যাচ্ছি, প্রলোভন সামনে যখন আসবে, ইন্দ্রিয় যখন টানবে, ইন্দ্রিয়ের অর্থের দিকে, বিষয়ের দিকে মনকে টেনে যখন নিয়ে যাবে, অসহায়। ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। অবসহ, গীতাতে অবশ্য মানে অবশ্যই, আমরা জানি না কিভাবে যাচ্ছি। অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন বিবার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুন প্রশ্ন করেছেন তৃতীয় অধ্যায়ে, হে ভগবান কৃষ্ণ, কিসের দ্বারা প্রযুক্ত হয়ে, কিসের আকর্ষণে মানুষ পাপ কর্মে লিপ্ত হয়? অনিচ্ছন্ন ও চাইছে না, যেন বলপূর্বক কেউ টেনে নিয়ে যাচ্ছে। ওটা কি? একই প্রশ্ন চণ্ডীতে আছে, তন্ত্রের মধ্যে আছে। জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী সা বলাদাকৃষ্য মোহায়
মহামায়া প্রয়চ্ছতি। এই মহামায়া বলপূর্বক আমাদের টেনে নিয়ে যাচ্ছে। জ্ঞানী পণ্ডিত অনেক শাস্ত্র পড়েছে, অনেক ধ্যান জপ করেছে, ভালো সাধু, অথচ ইন্দ্রিয়াণি প্রমাথিনী, ইন্দ্রিয় যখন অত্যন্ত ক্ষেপে উঠে, হারন্তে প্রসবম মনঃ, মনকে জোর করে নিয়ে যায়। বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রয়চ্ছতি। উপায়, সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। সে মহামায়ার কৃপা যখন হবে তখন মুক্তির দ্বার খুলে যাবে। মোক্ষদ্বার কবাট পাটনগরী কাশীপুরাধীশ্বরী ভিক্ষাম দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী। শঙ্করাচার্যের অন্নপূর্ণা স্তোত্রম বলছেন, মোক্ষদ্বার কবাট পাটনগরী, মোক্ষের যে দ্বার, সে দ্বারটা তুমি কিন্তু খুলে দিতে পারো। মোক্ষের দ্বারের চাবি তার কাছে। মহামায়া যেমনভাবে মোহিত করবেন, মোহ্যন্তে মোহিতাশ্চৈব মোহে মেষ্যন্তি চাপরে। চণ্ডীতে শেষে বলছেন, এ রাজা এবং বৈশ্য দুজন তো মুনির কাছে যাচ্ছে, মুনি বলছেন, হে রাজন, হে বৈশ্য, এই মহামায়া তার মহিমা তো বর্ণনা করলাম, মহিষাসুর বধের মাধ্যমে, শুম্ভনুশুম্ভের বধের মাধ্যমে, চণ্ডমুণ্ড রক্তবীজ, তোমাকে বর্ণনা করলাম মহামায়ার যে মহিমা। তিনি সমস্ত পৃথিবীর সমস্ত জন্তুদের মোহিত করে রেখেছেন, রাখছেন এবং রাখবেন। মোহ্যন্তে মোহিতাশ্চৈব মোহে মেষ্যন্তি চাপরে। সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। তিনি প্রসন্ন হলে সব মুক্তি পাব। বেদান্তে বলছেন, তুমি ঈশ্বরের কৃপা ভিন্ন পাবে না। এখানে একই কথা। ভগবদ্গীতায় বলা আছে, ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরতে প্রসবম মনঃ। ইন্দ্রিয়গুলো যখন ক্ষেপে উঠে, জোর করে মনকে টেনে নিয়ে যায়। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই সমস্তগুলোকে তুমি বশে নিয়ে এসো। তানি সর্বাণি সংযম্য। এখন প্রশ্ন, রামানুজাচার্য প্রশ্ন তুলছেন, এটা তো অদ্ভুত। তো ইন্দ্রিয়গুলোকে বশে আনতে হবে মনকে দিয়ে। মন কোথায়? ইন্দ্রিয়গুলোর দ্বারা হাইজ্যাক্ট হয়ে চলে গেছে। ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তে প্রসবম মনঃ। অত্যন্ত উচ্ছৃঙ্খল যে ইন্দ্রিয়গুলি মনকে টেনে নিয়ে কোথাও চলে গেল, সেই ইন্দ্রিয়গুলোকে মনের দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো। মন কোথায়? মনটাতে কোথায় চলে গেল? তাহলে এটা সম্ভব? এটা দুষ্টু চক্র, ভিশাস সার্কেল। তাহলে কিভাবে হবে? রামানুজাচার্য বলছেন ভাষ্যতে, যুক্ত আসীত মৎপরঃ। আমার সঙ্গে খানিকটা যুক্ত হও, তাহলে এই চক্রটা কিন্তু ভেদ করতে পারবে। তখন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে কাতরে, প্রভু মহামায়া তুমি আমাকে কৃপা করো, আমি জ্ঞানহীন, ভজনহীন, ভক্তিহীন, সাধনহীন, তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারের কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা বিন্দুমাত্র যেন না হয়। ঠাকুর শিখিয়েছেন এই প্রার্থনা। তখন যুক্ত আসীত মৎপরঃ, তার সঙ্গে খানিকটা যখন যুক্ত হয়ে যাবে, তখন কি হবে? এই চক্রটা, দুষ্ট চক্র যখন ভেদ হবে, তখন মন ইন্দ্রিয়গুলিকে খানিকটা বসে আনবে। বশীভূত যে ইন্দ্রিয়গুলি মনকে কিন্তু ঠিক ঠিক আধ্যাত্ম পথে পরিচালিত করবে। এই
অশ্ব এবং রথের যে রূপক অলঙ্কার উপনিষদে অনেক জায়গায় এটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সাধনের পক্ষে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ